আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন। ভিডিওটিতে বেশ কিছু বিষয় সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। নিউজিল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবনযাত্রার জন্য সারা বিশ্বের মানুষের কাছে একটি স্বপ্নের দেশ। আপনি যদি সেখানে কাজ করতে যেতে চান, তবে বর্তমান নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি। এটি বিশ্বের অন্যতম নিরাপদ ও দুর্নীতিমুক্ত দেশ। কৃষি, পর্যটন ও নির্মাণ শিল্প এখানকার অর্থনীতির মূল ভিত্তি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন উপভোগ করার জন্য নিউজিল্যান্ড বিখ্যাত। আপনি যদি নিউজিল্যান্ডে কাজ করার উদ্দেশ্যে যেতে চান, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিভিন্ন ধরনের কাজের ভিসা রয়েছে। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে সঠিক ভিসাটি বেছে নিতে হয়। সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ভিসা ক্যাটাগরি হচ্ছে: ১ নম্বরে স্বীকৃত নিয়োগকর্তার কাজের ভিসা, অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। এটি বর্তমানে নিউজিল্যান্ডের প্রধান কাজের ভিসা। এই ভিসা পেতে আপনাকে নিউজিল্যান্ডের একজন স্বীকৃত অ্যাক্রিডিটেড নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পেতে হবে। সাধারণত এই ভিসার মেয়াদ ৫ বছর পর্যন্ত হতে পারে। আপনার সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার নিয়োগকর্তাকে নিউজিল্যান্ড সরকারের কাছে প্রমাণ করতে হবে যে এই কাজের জন্য নিউজিল্যান্ডের কোনো স্থায়ী নাগরিককে পাওয়া যায়নি। ২ নম্বরে গ্রিন লিস্ট ভিসা। নিউজিল্যান্ডে কিছু পেশার মানুষের খুবই অভাব রয়েছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ। এই পেশাগুলোকে গ্রিন লিস্ট বলা হয়। তাই তালিকায় থাকা পেশায় চাকরি পেলে সরাসরি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন, অথবা ২ বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। ৩ নম্বরে দক্ষ অভিবাসী ভিসা বা স্কিলড মিগ্রেশন ক্যাটাগরি। এটি একটি পয়েন্ট ভিত্তিক সিস্টেম। আপনার বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং বেতন সবকিছু মিলিয়ে একটি পয়েন্ট থাকতে হয়। আপনি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছালে সরাসরি নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে ২০২৬ সালে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া সম্ভব কিনা, বা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ বাংলাদেশি বিদেশে পাড়ি জমাচ্ছেন একটি উন্নত জীবন লাভের আশায়। প্রতি বছর বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশে থাকা হাজার হাজার বাংলাদেশিরা নিউজিল্যান্ডের মতো একটি উন্নত দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। ২০২৬ সালেও বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসার জন্য আবেদন করা যাচ্ছে। তবে মনে রাখবেন, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য সরকারিভাবে সরাসরি কোনো ভিসা লটারি বা ফ্রি কোটা নেই। আপনাকে নির্দিষ্ট নিয়ম মেনে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আবেদন করতে হবে। বর্তমানে বেশিরভাগ মানুষ অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা বা AEWV এর মাধ্যমে নিউজিল্যান্ড যাচ্ছেন। এর জন্য আপনাকে প্রথমে নিউজিল্যান্ডের এমন একজন নিয়োগকর্তার কাছ থেকে জব অফার পেতে হবে যিনি সরকার কর্তৃক স্বীকৃত অ্যাক্রিডিটেড। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ন্যূনতম বেতনের হার বৃদ্ধি পেয়ে প্রতি ঘন্টায় ২৩.৯৫ নিউজিল্যান্ড ডলার করা হয়েছে। আপনার জব অফার অবশ্যই এই সীমার উপরে হতে হবে। আপনি যদি কিছু নির্দিষ্ট পেশায় দক্ষ হন, তবে আপনার জন্য ভিসা পাওয়া অনেক সহজ এবং সরাসরি নাগরিকত্ব বা পিআরের সুযোগ থাকে। যেমন স্বাস্থ্যসেবায় নার্স, ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট, ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, নির্মাণ শিল্পে প্রজেক্ট ম্যানেজার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অন্যান্য কাজে যেমন বড় গাড়ির ড্রাইভার বা ট্রাক ড্রাইভার, কৃষি শ্রমিক বা মেকানিক। অনেক ক্ষেত্রে, বিশেষ করে উচ্চ দক্ষতা সম্পন্ন জবে IELTS এর প্রয়োজন হয়, তবে কিছু সাধারণ কাজের জন্য ইংরেজি বোঝার মতো সাধারণ দক্ষতা থাকতেই চলে। আপনি যে কাজে যাচ্ছেন তার উপর কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে নিউজিল্যান্ডে নিয়োগকর্তা খুঁজে বের করবেন এবং কাজের জন্য আবেদন করবেন, এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে ঘোরপাক খায়। নিউজিল্যান্ডে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একজন স্বীকৃত নিয়োগকর্তা বা অ্যাক্রিডিটেড এমপ্লয়ার খুঁজে বের করা। ২০২৬ সালে দাঁড়িয়ে আপনি ঘরে বসেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। কাজ খোঁজা থেকে শুরু করে আবেদনের পূর্ণাঙ্গ পদ্ধতি ধাপ অনুযায়ী আলোচনা করার চেষ্টা করছি। ১. স্বীকৃত নিয়োগকর্তা বা অ্যাক্রিডিটেড এমপ্লয়ার খুঁজে বের করা। নিউজিল্যান্ডে কাজের বিষয়ের জন্য আপনার নিয়োগকর্তাকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত বা অ্যাক্রিডিটেড হতে হবে। অফিসিয়াল চেক। নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে অ্যাক্রিডিটেড এমপ্লয়ার লিস্টে গিয়ে
কোম্পানির নাম লিখে চেক করতে পারেন তারা বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুমোদিত কিনা। জব সাইট, কাজ খোঁজার জন্য এই সাইটগুলো সবচেয়ে জনপ্রিয়, যেমন seek.nz, এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জব সাইট। ট্রেডমি জব, trademe.co.nz/jobs, স্থানীয় কাজের জন্য সেরা। লিঙ্কডিনে আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে নিউজিল্যান্ডের কোম্পানিগুলোতে নজর রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। 2 নম্বরে সিভি এবং কভার লেটার তৈরি। নিউজিল্যান্ডের চাকরির বাজারের জন্য আপনার একটি নিউজিল্যান্ড স্টাইলে সিভি তৈরি করতে হবে। সিভি হতে হবে পরিষ্কার এবং পয়েন্ট আকারে। কভার লেটারে উল্লেখ করতে হবে কেন আপনি ওই কাজের জন্য যোগ্য এবং কেন নিউজিল্যান্ড কাজ করতে চান। আপনাদের মধ্যে কেউ যদি সিভি বা কভার লেটার তৈরি করতে চান তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একবার যদি আপনি কোনো স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটার পান, তবে প্রথমে আপনার নিয়োগকর্তা ইমিগ্রেশন নিউজিল্যান্ডের কাছ থেকে ওই পদের জন্য একটি জব চেক আবেদন করবে। তারা নিশ্চিত করবে যে এই কাজের জন্য কোনো কেউ নিউজিল্যান্ডের নাগরিক পাওয়া যায়নি। এরপরে জব চেক পাস হলে নিয়োগকর্তা আপনাকে একটি লিঙ্ক বা ইমেল পাঠাবেন, যার মাধ্যমে আপনি AEWP বা অ্যাক্রুডিং এমপ্লয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। নিউজিল্যান্ডের সরকারি সেবা ব্যবহারের জন্য আপনাকে রিয়েলমি অ্যাকাউন্ট খুলতে হবে। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের পোর্টালে আপনার সব তথ্য, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট আপলোড করতে হবে। এরপরে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ভিসা ফি পরিশোধ করতে হবে। 4 নম্বরে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হলো পাসপোর্ট, ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স, বাংলাদেশ থেকে সংগ্রহ করা চারিত্রিক সনদ, মেডিকেল রিপোর্ট, নিউজিল্যান্ডের অনুমোদিত প্যানেল ডাক্তার যেমন ঢাকা IOM থেকে স্বাস্থ্য পরীক্ষা, আপনার কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজিল্যান্ডের নিয়োগকর্তারা সাধারণত ভিডিও ইন্টারভিউ নিয়ে থাকে, যা জুম, স্কাইপি বা ট্রাম্পসে নিয়ে থাকে। তাই জব অ্যাপ্লাই করার পরে নিয়মিত আপনি ইমেল চেক করুন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। ওয়ার্ক পারমিট রিজেক্ট হওয়ার কারণগুলো কী কী হতে পারে? নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা, বিশেষ করে অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় রিজেক্ট হওয়ার কিছু সাধারণ কারণ হচ্ছে, যেমন জব অফার ঠিকমতো না হওয়া, যে কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে তারা যদি অ্যাক্রিডিটেড এমপ্লয়ার না হয়, অথবা চাকরির অফার লেটার সঠিক ফরম্যাটে না থাকে, বা বেতন সরকারি নির্ধারিত স্কেলের নিচে হয়। নিউজিল্যান্ডের কাজের বিষয়ের জন্য সাধারণত বৈধ জব অফার লেটার বাধ্যতামূলক। 2 নম্বরে যোগ্যতা বা অভিজ্ঞতা না মেলা। আপনার শিক্ষাগত যোগ্যতা চাকরির সাথে মিলছে না, পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা নেই, বা সিভি ও বাস্তব অভিজ্ঞতার সাথে অমিল থাকলে। 3 নম্বরে ইংরেজি দক্ষতায় দুর্বল। কিছু ক্ষেত্রে IELTS বা সমমানের প্রমাণ লাগে। ইন্টারভিউতে দুর্বল যোগাযোগের দক্ষতা থাকলে। 4 নম্বরে ভুয়া বা অস্পষ্ট ডকুমেন্ট, নকল অভিজ্ঞতার সনদ, ভুয়া তথ্য দেয়া, প্রয়োজনীয় কাগজপত্র যেমন পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল জমা না দেয়া। একবার ভুল তথ্য ধরা পড়লে ভবিষ্যতেও ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। 5 নম্বরে মেডিকেল বা স্বাস্থ্য সমস্যা, যেমন সংক্রমণ রোগ থাকা, গুরুতর অসুস্থ বা স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ ফেলতে পারে, এমন কোনো সমস্যা থাকলে ভিসা রিজেক্ট হতে পারে। 6 নম্বরে পুলিশ কেস বা ক্রিমিনাল রেকর্ড। আপনার যদি গুরুতর অপরাধের ইতিহাস থাকে বা পূর্বে কোনো দেশে ভিসা ওভারস্টে থাকে, তাহলে আপনার ভিসার আবেদনটি রিজেক্ট হতে পারে। 7 নম্বরে পূর্বে ভিসা রিজেক্ট হওয়া, অন্য দেশে ভিসা বাতিল বা পূর্বে নিউজিল্যান্ডে নিয়ম ভেঙেছেন এমন কোনো রেকর্ড থাকলে তাহলে আপনার বিষয়টি রিজেক্ট হতে পারে। 8 নম্বরে কোম্পানির সমস্যা। আপনি যে কোম্পানি থেকে অফার লেটার নিয়েছেন ওই কোম্পানিটি নিয়ম ভেঙেছে, অথবা কোম্পানি লেবার মার্কেট টেস্টে ঠিকভাবে করেনি, তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। নিউজিল্যান্ডে ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণগুলো হলো, যেমন ভুয়া কাগজপত্র, যোগ্যতা না থাকা, জব অফার বৈধ না হওয়া। বাংলাদেশ থেকে কি নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসায় আবেদন করা এবং সংগ্রহ করা যাবে কিনা, নাকি ইন্ডিয়া যেতে হবে? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। তাদের জন্য বলছি, হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। নিউজিল্যান্ডে কাজের ভিসা যেমন অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় সাধারণত অনলাইনে আবেদন করা হয়। প্রথমে অনলাইনে আবেদন করবেন। প্রয়োজন হলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছবি দিতে হবে।
প্রসেসিং শেষ হলে পাসপোর্টে স্টিকার না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ই ভিসা বা ইলেকট্রিক ভিসা দেওয়া হয়। মানে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না, শুধু বিশেষ পরিস্থিতিতে যেমন কোনো নির্দিষ্ট ভিসা ক্যাটাগরি বা বিশেষ নির্দেশনা থাকলে ইন্ডিয়া যেতে হতে পারে। কিন্তু সাধারণত ওয়ার্ক ভিসার জন্য বাংলাদেশ থেকেই পুরো প্রসেস সম্পন্ন করা সম্ভব। বাংলাদেশে নিউজিল্যান্ডের দূতাবাস নেই, তবে আবেদন অনলাইনে হয়। অনেক ক্ষেত্রে বিএফএস সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক দেওয়া হয়। ভিসা অনুমোদন হলে ইমেইলে ই ভিসা পাঠানো হয়। ভিসা আবেদনের জন্য কি কোনো এজেন্সির সহায়তা প্রয়োজন হবে? না, নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসার জন্য যেমন অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার জন্য এজেন্সি বাধ্যতামূলক নয়। আপনি চাইলে নিজেই অনলাইনে আবেদন করতে পারেন। কখন এজেন্সি ছাড়া নিজে আবেদন করা যায়? আপনি যদি নিজে ইংরেজি বুঝতে পারেন, অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন, সব ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত করতে পারেন, জব অফার ইতিমধ্যে পেয়ে থাকেন, তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন এবং নিজে আবেদন করলেই নিরাপদ এবং সাশ্রয়ী। কখন এজেন্সির সহায়তা নিতে হয়? আপনার যদি জটিল কেস থাকে, আগে ভিসা রিজেক্ট হয়েছে এমন কোনো কেস যদি থাকে, অথবা ডকুমেন্ট নিয়ে সন্দেহ থাকলে, ইংরেজি ফর্ম পূরণে সমস্যা হয়ে থাকলে, তাহলে একজন লাইসেন্সারি ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, সব এজেন্ট বৈধ নয়। গ্যারান্টি ভিসা বলে কেউ প্রতিশ্রুতি দিলে সতর্ক থাকবেন। বড় অঙ্কের টাকা লেনদেনের আগে যাচাই করে নেবেন। অনেক সময় এজেন্সি 3 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত দাবি করে, কিন্তু সরকারি ফি তার চেয়ে অনেক গুণে কম। তাই যদি জব অফার থাকে, বেশিরভাগ মানুষ নিজেই আবেদন করে সফল। আমার পরামর্শ হলো, প্রথমে জব অফার নিশ্চিত করুন, তারপরে নিজে আবেদন করার চেষ্টা করুন। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি। আপনার মতামত ভিডিও কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম বিষয় সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে সবার আগে আমার নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে দেখতে পান। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।